আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 1 কেজি রসমালাই মিষ্টি তৈরি করে দেখাবো। আর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রসমালাই মিষ্টি বানানো যায় পুরোটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকেছে আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে। তো আশা করছি এই রেসিপিটা দেখলে আপনারা যে কেউ খুবই সহজে রসমালাই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর দেখুন এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। তো এখন আমি এই প্যাকেটগুলো কেটে গুঁড়ো দুধটা বের করে নেব। তো বন্ধুরা, এখানে আমি আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। যেহেতু রসমালাইটা খেতে এতটা সুন্দর হয় যে শেষ পর্যায়ে কিন্তু কম পড়ে যায়, সেই জন্য আমি আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো দেখতেই পাচ্ছেন এই চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারটাই দিতে হবে। তো বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এখানে আমি একটি বাটিতে আগে থেকে একটি ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটাকে এখন আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নেব। দেখুন ডিমটা খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। এখন আমি এই ডিমটা অল্প অল্প করে দিয়ে একটি ডো মেখে নেব। তো ডিমটা কিন্তু পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর ডোটা মাখানোর সময় কিন্তু এরকম নরম থাকবে। তারপরে ডোটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পর কিন্তু ডোটা সঠিক পর্যায়ে চলে আসবে। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। সেই জন্য হাতে একটু ঘি নিয়েছি, তারপরে ঘিটাকে তালুর মধ্যে মেখে নিচ্ছি। তো বন্ধুরা মিষ্টিগুলোকে আমি একটু মোটা সাইজের বানিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি তেমন করে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি 2 হাতের মধ্যে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মিষ্টির মধ্যে যেন কোনো রকম ফাটল না থাকে। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, মিষ্টির গায়ে কিন্তু একটুও ফাটল নেই। তো আরও একটি মিষ্টি আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা ঘরে তৈরি এই রসমালাই একবার খেলে দোকান থেকে কেনা রসমালাই কিন্তু খেতে ইচ্ছাই করবে না। দোকানের চাইতে অনেক সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তরল দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তরল দুধ। তো বন্ধুরা এখানে আমি দেশি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখানে 2 কাপ দুধ, হাফ লিটার রয়েছে। তো বন্ধুরা দুধটা ঘন হলে কিন্তু মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না, সেই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ দুধের সঙ্গে 1 কাপ জল। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো বন্ধুরা, মিষ্টিটা আপনারা যেমনটা পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দুধটাকে খুব ভালো করে জাল করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে একটি টিপস লক্ষ্য করবেন, মিষ্টিগুলো কিন্তু দুধটা ফুটলে তবেই দিবেন, তার আগে কিন্তু কোনো মতে মিষ্টিগুলো দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট জাল করে নেব। মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে, দুধটা যখন উবছে আসবে তখন কিন্তু ঢাকনাটা একটু এইভাবে খুলে দিতে হবে। তারপরে যখন দুধটা একটু কমে যাবে তারপরে আবারও এইভাবে ঢাকনাটা দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি 5 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা মোটা হয়ে গেছে। এই দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন। তো মিষ্টিগুলো কিন্তু আমি মোটা সাইজের বানিয়েছি, আপনারা চাইলে একটু ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন। এখন আমি ঢাকনাটা খোলা রেখে মিষ্টিগুলোকে আরও 2 মিনিট মতো জাল করে নেব। এতে করে মালাইটা ঘন হয়ে যাবে আর মিষ্টিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে। আমি কিন্তু হাতা দিয়ে নাড়ছি না, এখন কড়াইয়ের হাতনটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু গরম রয়েছে, আর গরম অবস্থায় খুবই নরম থাকে, তাই ভেঙে যেতে পারে, সেই জন্য আমি হাতা কিন্তু লাগাচ্ছি না। তো এখন আমি এইভাবে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে একটি থালার মধ্যে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়েছে। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মোটা মোটা হয়েছে, দেখুন, দেখলেই কিন্তু জিভে জল আসবে খাবার জন্য। তো আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন। মিষ্টিটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কতটা রস প্রবেশ করেছে। মিষ্টিটা চিপে আবারও আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি, তারপরে দেখুন আবারও কিন্তু এর মধ্যে রসটা ঢুকে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন কতটা রসালো হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, এই রসমালাই মিষ্টিগুলো দোকানের চাইতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি মিষ্টিগুলো আপনাদের এইভাবে চিপে চিপে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু রসালো হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।